আমি রমজান বাসে উঠছি। সো ওনারা 10 টাকা ভাড়া বলতে 20 টাকা যাচ্ছে আমার কাছে, যেখানে স্টুডেন্ট ভাড়া ইয়ে করে দেওয়া হচ্ছে 10 টাকা, তারা 20 টাকা যাচ্ছে। এটা বলার সাথে সাথে তো ওনারা আমার গায়ে হাত তুলে আমাকে মারধর করে, এক পর্যায়ে বাস থেকে ফেলে দেয়। এর জন্য আজকে আমরা প্রত্যেকটা ভাড়া আটকাচ্ছি, এবং তারা মালিক পক্ষ এসে যতক্ষণ না ক্ষমা চাবে ততক্ষণ আমরা এভাবে করেই যাব। এটা রমজান পরিবহন। জি, যে ওকে হাব্বা দিচ্ছে না, তারপর ওরা আইডি কার্ড ধরে ওকে বাস থেকে বের করে দিচ্ছে, যেখানটা ওর আইডি কার্ডটা ছিঁড়ে গেছে। আর তখন বলতেছে যে তোমরা সিটি কলেজের আর ঢাকা কলেজে তোমরা অনেক সমস্যা করো, তোমাদেরকে তো মারা উচিত। তো আরও আইডি কার্ড ছিঁড়ে গেছে, এটা তারপর ওকে বাস থেকে বের করে দিচ্ছে। তো এটা তো মানে অ্যাকসেপ্টেবল বিহেভিয়ার না, মানে রমজান বাসের মতো। এটা তো ঢাকার একটা অন্যতম বড় কোম্পানি বাসের। না এই অবস্থা দেখো, বাসটা চালাম ভাই, রিক্সা চালাম না ভালো ভাই, বাসে চালাই বেতন পাই না। ভোর 5টা বাজে আহি, রাত 12টা বাজে যাই, 18 ঘন্টা 20 ঘন্টা ডিউটি করি, বেতন পাই 800, 1000, 1200, 1500। এই 1500 টাকা 1000 টাকা বেতন পাই, কি সংসার চলে? আসর পোলা বানিয়ে লেখাপড়া, নিজে খাওয়া, ডাক্তার খরচ এগিয়ে চলে। 1000 টাকা বেতন পেলে ঢাকা চলে, রুম ভাড়া থাকা যায়। নিম্নত ঢাকা থাকলে 2000 টাকা বেতন পাওয়া লাগবে গাড়ি চালালে। ইস্টেপে লাগবে 1500, ডে লাগবে 2000। এছাড়া ঢাকা চালা সম্ভব না। হাফ ভাড়া তো দিতে আছে, প্রতিদিন হাফ ভাড়া নেয়। হাফ ভাড়া প্রতিদিনই দিতে আছে, হাফ ভাড়া প্রতিদিনই নেয়। হাফ ভাড়া ছাড়া পারা যায়? হাফ ভাড়া স্টুডেন্ট প্রতিদিনই দেয়, সবাই হাফ ভাড়া দেয়, হাফ ভাড়া ছাড়া কেউ দেয় না। না না, কাটলে এটা ভাই ক্লিয়ার লাগছে, এটা বলতে পারি না। ঠিক আছে, ক্লিয়ার লাগছে, এটা অভিভাবককে দুজন জিগাইলে এটা বোঝা যাবে যে ক্লিয়ার লাগছে। কথা বলছেন ভাই, একে তো তালি বাজে না, অভিভাবকেরই যা করতে হবে, কথা কইতে হবে, দেখতে হবে ক্লিয়ার লাগলো। এটা যাচাই করার তো লোক নাই, যে অভিভাবককে লাগলে যাচাই করার কোনো লোক নাই। গা এই অবস্থান, গাড়ি ড্রাইভার গুরুস্তুর যায় মারি শুরু করে। কারণ আমরা জানবো তো অসহায়, গাড়ি ড্রাইভার বর্তমান বাসের ড্রাইভারও অসহায়, তারা কিছু বলতেও পারে না, সব দিকে মারি খায়। যাত্রীরা তো মারি খায়, স্টুডেন্টরা তো মারি খায়, মালিকেরা তো মারি খায়, ড্রাইভাররা সব দিকে চালাও নেই। আমরা গাড়ি চালাম তুই, আমরা অটো রিক্সা চালামু, বাস মালিকের মালিক কী চালায়, মালিকের ব্যাপার। ঢাকা সিটি কলেজের শিক্ষার্থীদের হাফ পাস অর্থাৎ হাফ ভাড়াকে কেন্দ্র করে কিছুক্ষণ আগেই ঘটে গেল এক অনাকাঙ্ক্ষিত ঘটনা। যে ঘটনাকে কেন্দ্র করে শিক্ষার্থীরা এরই মধ্যে রমজান পরিবহনের বাসগুলোকে, এ রোড দিয়ে যে বাসগুলো যাতায়াত করছে সেই বাসগুলোকে একে একে তারা আটকানোর চেষ্টা করছে। আমি যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি যে এখানে সারিবদ্ধভাবে রমজান পরিবহনের এ পর্যন্ত প্রায় 10টি গাড়ি তারা আটক করেছেন শিক্ষার্থীরা, এবং আটক করে তারা এখানে কথা বলছেন। এবং শিক্ষার্থীরা অর্থাৎ ঢাকা সিটি কলেজের শিক্ষার্থীরা বলছেন যে তাদের দুজন শিক্ষার্থীকে কিছুক্ষণ আগে, অর্থাৎ এখন থেকে প্রায় 2 ঘন্টা আগে তাদের সাথে খারাপ আচরণ করেন, অর্থাৎ তাদের শ্লীলতাহানি করেন। তাদের গলায় যে কার্ড ঝুলানো ছিল সেই কার্ডটিকে তারা রমজান পরিবহনের বাসের অর্থাৎ কন্ডাক্টর এবং হেল্পার যারা আছেন তারা তাদের কার্ডগুলোকে ছিঁড়ে নেন, এবং তাদের হাফ ভাড়া কোনোভাবেই তাদের কাছ থেকে হাফ ভাড়া নেননি, এবং বরঞ্চ তাদেরকে অকথ্য ভাষায় গালিগালাজ করেছেন। শিক্ষার্থীরা বলছেন যে তাদের সাথে খারাপ আচরণ করেছেন, এবং বারবার বলার চেষ্টা করছেন যে ঢাকা সিটি কলেজের শিক্ষার্থীরা আসলে পড়াশোনার চেয়ে রাস্তায় বেশি ঝামেলা করেন। এই কথাগুলো বলে আসলে তাদের কাছ থেকে হাফ ভাড়া একেবারেই নেননি। এবং শিক্ষার্থীদের সাথে আমরা কথা বলে যেটি জেনেছি যে শিক্ষার্থীরা বললেন যে তারা আসলে হাফ ভাড়ার কথা যেটি বললেন, তাদের কাছ থেকে হাফ ভাড়া তো নেননি, বরঞ্চ আরও তার চেয়ে বেশি অর্থাৎ 10 টাকা বেশি দেওয়ার পরেও তাদেরকে ওই বাস অর্থাৎ এই রমজান পরিবহনের বাসটি তাদেরকে আটকানোর, তাদেরকে বাস থেকে নামিয়ে দেন এবং তাদের ভাড়া পর্যন্ত নেননি। তো বলে রাখি, এ পর্যন্ত প্রায় 10টি বাস, রমজান পরিবহনের 10টি বাস শিক্ষার্থীরা আটক করেছেন, এবং ধাপে ধাপে সেই বাসগুলোকে নিয়ে সিটি কলেজের পিছনের গল্লির মধ্যে রেখে দিচ্ছেন। তারা বলছেন আমরা এখানে আটককৃত বাস মালিক সমিতি অর্থাৎ যে রমজান পরিবহনের ড্রাইভারদের সাথে কথা বলেছি, আমরা শিক্ষার্থীদের সাথেও কথা বলেছি, তারাও একই কথাই বারবার বলছেন। সে আসলে এখানে যে বাসের যে ড্রাইভার বা কন্ডাক্টররা আছেন তারা বলছেন যে আসলে যে অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটেছে সেই ঘটনাটি আসলে তারা ঘটাননি, যেই বাসটি এই ঘটনা ঘটিয়েছেন তারা আসলে চলে গেছেন, যার কারণে এই ফলটুকু তাদের উপরে বহন করা হচ্ছে। এবং শিক্ষার্থীরা বলছেন যে যতক্ষণ পর্যন্ত আসলে তাদের এই যে ঘটনাটি, যে বাস অর্থাৎ রমজান পরিবহনের যে বাসটি এই ঘটনাটি ঘটিয়েছেন সেই বাসটি আসার আগ পর্যন্ত তারা এখান থেকে আসলে কোনোভাবেই তারা যেতে দিবেন না।